একেবারে দোকানের মতো কেক যদি আমরা বাড়িতে তৈরি করতে পারি আর সেটাও হেলদিভাবে, সঙ্গে ঘরে থাকা উপকরণ দিয়ে, সাথে একেবারে কম সময়তে, তাহলে কেমন হয়? নিশ্চয়ই অসাধারণ হয়। এই যে কেকটিকে দেখছো, এটা এরকমভাবেই তৈরি করা হয়েছে। এজন্য আমাদের কি করতে হবে, 1 বাটি সুজির আমাদের পাউডার তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে গ্রাইন্ডারে 1 বারে অথবা 2 বারে সুজি দিয়ে আমরা একটি পাউডার বানিয়ে নেব। এটা করার জন্য যে কেক তৈরি হবে সেটাকে খেলে বোঝাই যাবে না যে এই কেক আমরা সুজি দিয়ে বানিয়েছি। আর বাকি যা সমস্ত উপকরণ আছে সেটাকে আমরা ওই বাটির মধ্যেই মেশাবো। এক্ষেত্রে যেমন আমরা দেখো নিয়ে নিয়েছি মিষ্টির জন্য চিনি অথবা গুড়, তোমার যেটা পছন্দ তুমি সেটা ব্যবহার করতে পারো। আর সাথে আমরা এখন যেটা করব, এই যে আমটিকে দেখছো, এই আমটি থেকে আমরা পাল্প বার করে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলে অনায়াসে এই আমের পাল্প বেরিয়ে আসবে। আর তারপর এটাকে আমরা ঢেলে নেব বাটিতে। এরপর আমরা হাতের কাছে থাকা বাকি উপকরণগুলিকে মিশিয়ে নেব, যে জন্য আমরা নিয়ে নেব 1/2 কাপ মতো মিল্ক পাউডার। আর সাথে মিষ্টির জন্য দিয়ে দেব গুড়। তুমি গুড়ও দিতে পারো আর চিনিও দিতে পারো, তবে যদি গুড় দাও তাহলে এটা কেকের একটি হেলদি ভার্সন হচ্ছে। কারণ আমরা যেহেতু এখানে ময়দা ব্যবহার করছি না, তাহলে অটোমেটিক্যালি এই কেকটি কিন্তু হেলদি হয়েই গেছে। এদিকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব অয়েল। এবার আমরা কি করব, এর মধ্যে দিয়ে নেব দুধ। এখানে 1 কাপ মতো দুধ আমি নিয়েছি, কিন্তু দুধ আমরা পুরোটা দেব না, কারণ আমরা দেখব যে কতটা দুধের প্রয়োজন আছে। ব্যাটারটি খুব বেশি পাতলা করা যাবে না। এবার দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটার দেখছো কতটা কনসিস্টেন্সি রয়েছে, অনেকটা গাঢ়। এরকম অবস্থাতে আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেব। এভাবে 15 মিনিট রাখার জন্য সুজি কিছুটা ফুলে যাবে। এবার আমরা কি করব, একটি কেক টিন রেডি করে নেব। তুমি এই ক্ষেত্রে তোমার কাছে থাকা যে কোনো কিছু ব্যবহার করতে পারো কেক বানানোর জন্য, যার মধ্যে অ্যালুমিনিয়ামের বাটি আছে, যে বাটিগুলিতে কেক সবচেয়ে ভালো হয়। আর সঙ্গে তোমার কাছে যদি কেক টিন থাকে তাহলে তুমি সেটা ইউজ করবে। এক্ষেত্রে দুটিতেই আমাদের একটি পেপার লাগবে, যে কোনো রকম পেপার হলেও চলবে। আর তোমার কাছে যদি বাটার পেপার থাকে তুমি তাহলে সেটা ব্যবহার করে নেবে। এবার সঠিকভাবে কাটা হয়ে গেলে আমরা এর ওপর কিছুটা অয়েল ব্রাশ করে দেব। পাত্রের নিচের সারফেসটিতে আমরা অয়েল ব্যবহার করব, আর সঙ্গে সাইডের দিক থেকে অয়েল ব্যবহার করব, যেন কেকটি খুব সহজেই ছাড়িয়ে যায়। আর এদিকে অয়েল ব্রাশ করার জন্য কেকের সাইডের কালারটাও বেশ ভালো আসে। এবার আমরা কেকের এই ব্যাটারের মধ্যে লাস্ট উপকরণটি মেশাবো, সেটা হলো বেকিং পাউডার আর বেকিং সোডা। এই দুটি উপকরণ কেককে ভালোভাবে ফুলতে সাহায্য করবে। এক্ষেত্রে আমরা 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, অর্থাৎ বড় চামচের 1 চামচ, আর সঙ্গে আমরা নিয়েছি 1/2 চামচ বেকিং সোডা। এবার এই দুটি উপকরণের মধ্যে আমরা একটু জল অথবা দুধ দিয়ে নেব, যেন এটা সঠিকভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। তখনই আমাদের খুবই তাড়াতাড়ি এই উপকরণ দুটিকে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সঙ্গে। এজন্য আমরা একবারে এক সাইড ঘোরাতে ঘোরাতে মিশিয়ে নিতে থাকবো। সঠিকভাবে মেশানো হয়ে গেল মানে আমাদের কেকের ব্যাটার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। এবার আমাদের লাস্ট যে কাজটা রয়েছে সেটা আমরা করব, সেটা হলো এই ব্যাটারটিকে পাত্রে ঢেলে নেওয়া, যেটাকে আমরা কিছু সময় আগে গ্রিস করে নিলাম। আর ব্যাস সঠিকভাবে ঢালা হয়ে গেলে আমরা এটাকে কিছু সময় ট্যাপ করে নেব। যদি এর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকে সেটা যেন সঠিকভাবে সেট হয়ে যায়, আর সাথে এর মধ্যে যদি কোনো হাওয়া থাকে তাহলে সেটাও যেন বাইরে বেরিয়ে যায়। এবার আমরা আমাদের সেই পছন্দের কাজটা করব, যেটা হলো কেকের ওপরের অংশটিকে সঠিকভাবে সাজানো। তোমার কাছে থাকা তোমার পছন্দের ড্রাই ফ্রুটসগুলি দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারো, যার মধ্যে হতে পারে বাদাম, হতে পারে কিশমিশ, হতে পারে টুটি ফুটি, অথবা তোমার যেমনভাবে মন চায় তেমনভাবে তুমি এটাকে সাজিয়ে নিতে পারো। ব্যাস এবার দেখো কেকের লুকটা কতটা সুন্দর এসেছে। এরপরে আমার মনে এলো এর ওপর একটু কাজু দিয়ে দিলেও মন্দ হয় না, এজন্য দেখো আমি এর ওপর কাজু দিয়ে দিয়েছি, আর এখনও কেকটি বেশ দেখাচ্ছে। ব্যাস আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই কেকটিকে আমরা বেক করার জন্য নিয়ে যাব, সেটাও কড়াইতে। কড়াইয়ের ওপর একটা স্ট্যান্ড আমরা বসিয়ে দেব, আর তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ। এই লবণটাকে বেক করার জন্য তুমি যখন একবার ইউজ করে নেবে তখন সেটা আর ব্যবহার করার দরকার নেই, সেটাকে কৌটোতে করে রেখে দেবে। তারপর পরবর্তীতে যখন তোমার আরও কিছু বেক করতে মন চাইবে তখন এই একই লবণ তুমি কড়াইতে দিয়ে দেবে, আর তারপর তোমার পছন্দ মতো খাবার তুমি বেক করে নিতে পারবে। তারপর এর ওপর আমরা দিয়ে দেব আমাদের রেডি করে রাখা সেই কেক টিনটি। ব্যাস আমাদের কাজ এখানেই কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে এটাকে আমরা ঢেকে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। এরপর দেখো 30 মিনিট পর যখন আমরা কেকটা নামিয়ে নিয়েছি তখন কেকের এরকম একটি লুক আসছে। আর দেখো সাইড থেকে কেক কতটা সঠিকভাবে বেক হয়েছে, দেখে বোঝার উপায় আছে যে এটা গ্যাস ওভেনে তৈরি কেক। আর সাথে দেখো কেকটা কতটা সফট হয়েছে।
শুধু এখানেই শেষ নয়, এই কেক তুমি যখন কাটবে তখন ভেতরের অংশটিকে তুমি দেখবে একেবারে হুবহু দোকানের কেকের মতো। যেমনটা আমরা দোকান থেকে কিনে খাই তেমন কেকে তুমি বাড়িতে তৈরি করে নিতে পারো। আর সাথে দেখো কেকের ভেতরটা ঠিক কতটা জালিদার। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এই কেকটা বানিয়েছি, দেখে বোঝার উপায় নেই। যেখানে আমরা কোনো প্রকারের কোনো ময়দা ব্যবহার করিনি, আমরা অয়েল ব্যবহার করেছি, সেটাও প্রয়োজনের থেকে অনেকটা কম। আর সঙ্গে আমরা যদি চিনির বদলে গুড় ব্যবহার করি তাহলে তো এটি আরও বেশি হেলদি হয়ে যায়। তুমি চাইলে এক্ষেত্রে নিজের পছন্দ মতো মিষ্টিটাকে কমিয়েও দিতে পারো, আবার বাড়িয়েও দিতে পারো। অর্থাৎ যা কিছু সমস্তটাই তোমার হাতে রয়েছে। তুমি এই কেকটিকে তোমার পছন্দ মতো করে তৈরি করে নিতে পারো। একবার এই কেকটিকে তৈরি করে কৌটোতে ভর্তি করে রেখে দিলে 7 দিন অনায়াসেই যাবে। অথবা দোকানে যেরকম থাকে বয়ামে ভর্তি করা, অনেকটা সেরকম। তবে এটা শিওর, এরকম কেক তুমি যদি বাড়িতে একবার তৈরি করো তাহলে 2 ঘন্টার মধ্যে নিশ্চিত সেটা ফুরিয়ে যাবে, কারণ কেকটি অত্যন্ত টেস্টি।